এই বাঘগুলোর ছবি দেখে মনে হচ্ছিল বাড়িতে নিয়ে আসি, কিন্তু আমাদের বাড়ির দেওয়াল একটাও ফাঁকা নেই, সব দেওয়ালেই ভগবানের ছবি আছে। ওই জন্যে বাঘের ছবিগুলো এরকম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে একাদশী, ওই জন্যে সোনাকে টিফিন বানিয়ে দিচ্ছি আলুর রুটি। তো সোনা সেটা খেয়ে স্কুলে গেল, আর সোনা টিফিনে ওটাই নিয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জেঠুর জন্য অপেক্ষা করছে, জেঠু কখন আসবে। ওই জন্যেই সোনা দেখতে গেল জেঠু আসছে কিনা। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন পুজো করব, ওই জন্য ফুল তুলতে এসেছি। আর আজ হচ্ছে একাদশী। এদিকে আমার মেয়ে পিঠে ব্যাগ ঝুলিয়ে এখন ফুল তুলছে। আর আমাদের গাছে কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, দেখুন। অনেকগুলো হচ্ছে মা। অনেকগুলো হয়েছে। বৃষ্টি হচ্ছে তো। বন্ধুরা, সকালবেলা সুন্দর রোদ বেরিয়েছিল, ধনে গাছগুলো রোদে দেওয়া হয়েছিল। এখন আবার দেখুন বৃষ্টি শুরু হয়েছে। ধনে গাছগুলো এখানে ঢেকে রেখে দিলাম, এবার বৃষ্টি হলে হোক। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ ভগবানকে গাঁদা ফুল দিয়েই পুজো করেছি। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এখানে, আরও এক সপ্তাহ হবে অ্যাকর্ডিং টু ফোরকাস্ট। আর দেখুন আমাদের বাড়ির আমাদের একটা ব্লক পরেই এখানে খাল মতো আছে, যেখানে জল যাওয়ার জন্যে, ক্যানাল মতো। তো সেখানে এই হাঁসগুলো থাকে। তো ওখানে জানি না কী কারণে, হয়তো অনেক জল হয়ে গেছে কিংবা কোনো কারণে হাঁসগুলো এখানে চলে এসেছে। এই দুটো হাঁস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একাদশীতে রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। এখানে আছে সাবু, আর এখানে আছে এটা হচ্ছে ইয়েলো বেল পেপার, এটা অরেঞ্জ বেল পেপার। একটুখানি পচে যাচ্ছে, এইটুকু বাদ দিয়ে দেবো। তো এটা হচ্ছে সাবুর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কলা, আলু, পেঁপে বানিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে নিয়েছি, এবার ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব, নিয়ে কলা, আলু, পেঁপের সবজি করব। এখানে কালকে রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামটা এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে সিদ্ধ করতে দেবো। তো চলুন একাদশী রান্নাবান্না শুরু করে দিই। তো এখানে আলু আর বেল পেপারগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবু। একাদশী তো হয় না তো, খেতে নেই, রাইস খেতে নেই একাদশীতে। হ্যাঁ, কালকে রাইস খেতে হয় না। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এইভাবেই আমি সাবুর পোলাওটা করব। বন্ধুরা, একাদশীতে আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে সাবুর পোলাও, এখানে আছে কলা, পেঁপে, আলু, আর এর মধ্যে মাখানা দিয়েছিলাম, একটা সবজি, বাদাম সিদ্ধ, সাবুর পাঁপড়, আর হচ্ছে অ্যাভোকাডো আর তরমুজ। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। এবার আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে এই একজন আর ওই একজন, ওদেরকে নিয়ে চলে এসেছি পড়াতে। চলো চলো চলো। আর বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। দেখুন এখন কি সুন্দর রোদ বেরিয়েছে। কিছুক্ষণ আগেও যে বৃষ্টি হয়েছিল বোঝাই যাচ্ছে না। এই সেই পিঙ্ক কালারের বাঘের ছবি। আমার মেয়ে তো এই সময় যায়নি আমার সঙ্গে, তো মেয়ে যদি দেখতো যে পিঙ্ক কালারের এখানে বাঘ আছে, তাহলে ও না নিয়ে বাড়ি ফিরতো না, কারণ ওর পিঙ্ক কালারটা ভীষণ পছন্দ। কি করছি? এইটা নেই, এটা মিষ্টি আছে। ফুজি অ্যাপলস হচ্ছে অনেক মিষ্টি আর অনেক ক্রিস্পি। রেখে দে। তো বন্ধুরা, আমরা অলমার্টে এসেছি বাজার করতে। আমরা এসেছিলাম কালকে, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তার জন্য বাজার করতে।
তার গিফট কিনতে গিয়ে দেখুন গ্রোসারি বাজার করে নিচ্ছি। দেখ তোর কি দই ভালো লাগে সেটা নে, ওই ভ্যানিলা নে, ছোট ছোট না, ছোট ছোট নে, তাহলে তোর আর বুনুর হয়ে যাবে। বন্ধুরা আমরা চলে এসেছি টয়েস সেকশনে। এখান থেকেই ভাবছি কিছু একটা নেব। আর আমার মেয়েকে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন না, তার কারণ আমাদের সঙ্গে গেছিল আমার ছোটো যা। কিছু সময় আমার মেয়ে ও ছোটো মার সঙ্গে ছিল, আবার কিছু সময় আমার সঙ্গে ছিল, ওই জন্যেই ওর তখন ভিডিও করা হয়নি, ওই জন্য আমার মেয়েকে আর আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন না। আর ভাবছি এখান থেকেই কিছু একটা টয়েস নেব। এখানে প্রচুর ধরনের খেলনা আছে, কিন্তু কি খেলনা নেবো সেটাই বুঝতে পারছি না। তো সব কিছুই হাত দিয়ে দিয়ে দেখছি যে কোন খেলনাটা নেওয়া যায়। এখানে দেখুন কিছু খেলনা আমি বেছে রেখে দিয়েছি, আরও একটু ঘুরে দেখব, দেখি আমি আমার মনের মতন খেলনা পাই কিনা, তারপরে সেই খেলনাটা নিয়ে নেব। আর একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি পাওয়া যায়। প্রথমে ভাবছিলাম ছোট্ট একটা মিক্সার মেশিন নেব, তারপরে আর ভাবলাম যে না, নেব না, সোনার বাবা থাকলে সেদিন নেব। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে একটা খেলনা, এটা আমি কিনে দেইনি, মামার সঙ্গে দেখা হয়েছিল, আমরা শপিং করতে গেছিলাম, মামার সঙ্গে দেখা হয়েছিল, মামা দিয়েছে, মেয়েকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে, সোনাকে দিয়েছে লেগো। আর কালকে আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তাই এটা নিয়ে এসেছি, আপনাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। এটা ধর, এটা ধর, বন্ধ করে দিই। কি বলছো? লিজার ঢুকবে? চলো 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 ঘরে চলো, ঘরে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো ঘরে। তো বন্ধুরা বাজার করতে গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। আর ফিরে এসেই আমার মেয়ে বলছে যে আমার খিদে পেয়েছে, তার কারণ বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছিলো। তো যেহেতু আজ একাদশী ছিল, দুপুরবেলায় ও সেরকম কিছু খায়নি, আর ওই জন্যেই রাত্রিবেলা ওকে বাড়ি এসে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। আর ও ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তার কারণ হচ্ছে কালকে ওর স্কুল আছে, কালকে স্কুল হয়ে তারপরে গরমের ছুটি পড়ে যাবে। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কি কি নিয়ে এসেছি। বেশিরভাগ সব সবজি নিয়ে এসেছি। নিয়ে আসতে গেছিলাম হচ্ছে জন্মদিনের গিফট, তারপরে ভাবলাম যে একেবারে সবজি নিয়ে আসি, আবার বারবার বাজার করতে যাব, ওর থেকে একবারই নিয়ে আসি। তো এখানে নিয়ে আসা হয়েছে দই, 3 রকম দই। এটা মিষ্টি দই, একটা টক দই, আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের দই। নিয়ে এসেছি একটা ফুলকপি। গরমের সময় অনেকে ফুলকপি খেতে ভালোবাসে না, কিন্তু আমাদের এখানে তো অন্যরকম, মানে ইন্ডিয়ান স্টোরে গেলে অনেক ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু অলমার্টে গেলে না অনেক ধরনের সবজি পাওয়া যায় না। আর নিয়ে এসেছি লেবু, এখানে আছে আলু, আর বাঁধাকপি নিয়ে এসেছি একটা, নিয়ে এসেছি হচ্ছে ব্রোকলি নিয়ে এসেছি, আর অন্য কিছু নিয়ে আসলাম না, তার কারণ বড়দা কয়েকদিন আগেই বিনস দিয়ে গেছে, বড়দাদের বাড়ি বিনস হচ্ছে, এই টুকটাক এও এটা ওটা দিয়ে যাচ্ছে, ওই জন্যে আর মানে সবজি নিয়ে আসছি না। আর বাড়িতে কুমড়ো শাক হচ্ছে, বাড়ি অনেক ধরনের শাক আছে বললে অন্য কিছু আর নিয়ে এলাম না। এখানে আছে শসা, আর নিয়ে এসেছি অ্যাপেল, আর নিয়ে এসেছি আমার মেয়ের জন্য কয়েকটা গরমের গেঞ্জি। আগের গেঞ্জিগুলো ছোট হয়ে গেছে, এবার বাচ্চাদের গেঞ্জি না বেশি দিন ভালো থাকে না, এবার কেমন নোংরা নোংরা হয়ে গেলে না সেই জামা পরাতে একদম ভালো লাগে না। আর সোনার বাবাও বলে যে একটুখানি ভালো ভালো জামা পরাতে বাচ্চাদেরকে, ওই জন্যে মেয়েরও তো, আমার ছেলের যেহেতু বড় হয়ে গেছে ওর বেশি জামা কাপড় লাগে না, কিন্তু আমার মেয়ে এখনো ছোট আছে, তো ওর একটু জামা কাপড় বেশি লাগে। আপনারা তো জানেন যে বাচ্চাদের জামা কাপড় বেশি লাগে। তো কয়েকটা গরমের জন্য একটুখানি বড় দেখে বড় সাইজের গেঞ্জি নিয়ে এসেছি। এই একটা হাতা কাটা গেঞ্জি নিয়ে আসলে বেশ ভালো। এগুলো হাতা কাটাই, কিন্তু এগুলো একটু ডিজাইন আছে, এই আর কি। এগুলোই এদিক ওদিক কুমনে টুমনে পড়তে টরতে গেলে এই গেঞ্জিগুলো পরাবো। আর এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি, আর কয়েকটা প্যান্ট দরকার, সেগুলো পরে দেখা যাবে। সবসময় তো এদিক ওদিক যাচ্ছি, তো নিয়ে আসা যাবে। এটাই হচ্ছে আজকের বাজার। আর যে আপনাদেরকে বললাম যে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তো সেখানে গিফট দেওয়ার জন্য এটা নিয়ে এসেছি। এটা মানে যেহেতু এখন অনেক ছোট, এখন তো অন্য কিছু খেলা করতে পারবে না, এখন এই টেডি মানে
এই নিয়েই খেলা করবে। আমার মেয়েরও একটা এরকম খেলনা ছিল, আমিও কিনে দিয়েছিলাম। আমার এর ধরনের খেলনা বেশ ভালো লাগে, তার কারণ দেখুন বন্ধুরা, এখানে এখানে চাপ দিলে লাইট জ্বলবে, আর এখানে চাপ দিলে মিউজিক হবে, অনেক ধরনের মিউজিক হবে। ওই জন্যেই এটা নিয়ে এসেছি, তার কারণ এখন তো বাচ্চারা বসে বসে এরকম করে করে হাত দিয়ে দিয়ে খেলা করবে। তো এটা নিয়ে এসেছি, কালকে আমরা অন্নপ্রাশনে যাবো বলে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি কি করবো বলুন তো, কালকে সকালবেলা মন্দিরে যাব অন্নপ্রাশনের জন্যে, আর কালকে আমার ভগবানের ভোগ মানে মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার দিন। তা ভাবছি যে কালকে সকালবেলা উঠেই তো মন্দিরে চলে যাব, তো ভাবছি যে আজ ভগবানের জন্য ভোগ তৈরি করে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে আমার আর তাড়াহুড়ো করতে হবে না। তো এগুলো এখন গুছিয়ে নিই, রান্নাঘরটা মুছে নিই, তারপরে ভগবানের জন্য ভোগ তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি ভগবানের ভোগ তৈরি করার জন্য সুজি নিয়ে নিয়েছি। কি করব তা ভাবলাম, হঠাৎ করে মনে পড়লো যে সুজির বরফি করি, ওই জন্যে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, তারপরে এর মধ্যে সুজি দিয়ে এবার সুজিটা ভালো করে ভেজে নেব। তো পুরোটা তৈরি করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে আমার বরফি তৈরি করা হয়ে গেছে। এবার আমি আমার আন্দাজ মতো কেটে নেব। একটু বড় বড়ই পিস করছি। তো বরফিগুলো হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব, নিয়ে এখানে সাজিয়ে দেব। বরফি তৈরি করার সময় আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আপনারা তো সবাই বাড়িতে বরফি তৈরি করতে পারেন, ওই জন্যেই আর শেয়ার করিনি। তো চলুন বন্ধুরা, এইভাবেই সবগুলো বরফি সাজিয়ে নিই। তো বন্ধুরা, বরফি এইরকমভাবে সাজিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এডিট করছিলাম, কিন্তু ভিডিওটা তো আগের দিন শেষ করা হয়নি, ওই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আজ আমি দুপাশ করে চুল বেঁধেছি, মাঝে মাঝেই এখন এরকমভাবেই চুল বাঁধছি, আর মাথায় খুব করে তেল মেখেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, পুরো মাথাটা চিপচিপ করছে তেলে। আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, ওই জন্যেই আমি এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। তার কারণ হচ্ছে, ওদের সামনে যদি কথা বলি, আমার মেয়ের ঘুম ভীষণ পাতলা, ও হয়তো নড়াচড়া করতে পারে, ও হয়তো উঠে যেতে পারে, ওই জন্যে এখানে এসেই আপনাদের সঙ্গে কথা বলছি। এখানে বসেই আমি ভিডিওটা এডিট করছিলাম, ওই জন্যে আর এখানে বসেই আপনাদের সঙ্গে কথা বলা শুরু করেছি। আর বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে, তখন বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি নেই কি নেই। তখন মনে হয় যে বাড়ি একজন থাকলে, মানে সোনার বাবা বাড়িতে থাকলে একটা কথা বলার কোনো মানুষ পেতাম। আর সোনার বাবা তো বেশিরভাগ দিনই বাড়িতে থাকে না, বাড়িটা খুব খালি খালি লাগে বাচ্চারা ঘুমিয়ে পড়লে। নিজেও ঘুমিয়ে পড়তে পারলে বেশ ভালোই হয়, তাহলে আর এরকম খারাপ লাগাটা আর মনে হয় না। যেহেতু ভিডিও এডিট করি ওরা ঘুমিয়ে পড়লে, ওই জন্যেই এরকম খালি খালি মনে হয়। একটা সঙ্গী থাকলে বেশ ভালো হতো, সঙ্গীর অভাব লাগে। যাই হোক, তো বন্ধুরা, আপনাদের ওখানে গরম কেমন পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু সেই রকম খুব গরম এখনও পড়া শুরু হয়নি, গরম পড়ছে, কিন্তু মা বাবার কাছে যেরকম শুনছি দেশে ভীষণ গরম পড়ছে, সেই গরমটা এখনও আমাদের এখানে পড়া শুরু হয়নি। তো বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাতে রাতে দেখা হবে একটা নতুন ভিডিওতে।